নজরে 10 থেকে 25 হাজারে হারা আসন, বিজেপির ম্যাপিংয়ে 123। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার 123টি বিধানসভাকে টার্গেট করে গোপন অভিযানে নেমেছে বিজেপি। মূলত 10 থেকে 25 হাজার ভোটের ব্যবধানে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে যা হারা আসনগুলিকে চিহ্নিত করে ম্যাপিং করছে পদ্ম শিবির। এর মধ্যে কলকাতার 3টি, হাওড়ার 6টি, হুগলি ও নদিয়া জেলার 5 থেকে 7টি করে আসনকে টার্গেট করে নির্বাচন কমিশনের একাংশকে ব্যবহার করে নেমে পড়েছেন গেরুয়া সেনাপতিরা। সূত্রের দাবি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বর্ধমান পূর্ব ও পশ্চিম জেলার রেকর্ড সংখ্যক সিট ম্যাপিং করে বুথ ভিত্তিক বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ দেওয়ার গোপন ছক কষেছে বঙ্গ বিজেপি। অবশ্য সংখ্যালঘু এবং তৃণমূলের শক্ত ঘাঁটির এলাকাগুলি এই তালিকা থেকে বাদ দিয়েই নির্বাচন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে অত্যন্ত সন্তর্পণে অভিযানে নেমে পড়েছে বিজেপির ভোট কুশলীরা। বিজেপির এই গোপন টার্গেট কতটা পূরণ হয়েছে তা বোঝা যাবে 9 ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট প্রকাশ হলে। যদিও বাদ পড়া ভোটাররা পরের 1 মাসে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদনের সুযোগ পাবেন, কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ওই আবেদনকারীদের নাম না তুলতে দেওয়ার গোপন ছক কষেছে বিজেপি। সূত্রের খবর, এই গোপন অভিযানে বিহারে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া বিজেপির একটা স্পেশাল টিমকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই টিমের সঙ্গে দিল্লির অফিসারদের একাংশের প্রতিনিয়ত যোগাযোগ থাকছে। কমিশনের নিজস্ব ম্যাপিং এর পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পৃথক ম্যাপিং চলছে ওই নির্দিষ্ট আসনগুলিতে। প্রতিদিনই কলকাতা থেকে এসআইআর এর অগ্রগতির গোপন রিপোর্ট এবং লক্ষ্যমাত্রা কতটা পূরণ করা হচ্ছে সেই তথ্য দিল্লিতে ওই অফিসারদের হাতে চলে যাচ্ছে। সব মিলিয়ে রাজ্যের এই 123টি চিহ্নিত মার্জিনাল সিট থেকে মোটামুটি 1,15,00,000 পুরনো ভোটারের নাম বাদ দেওয়ার টার্গেট নিয়েছে পদ্ম শিবির। যদিও তৃণমূল শিবিরের পাল্টা দাবি, রাজ্যে প্রায় 85,000 বুথেই আমাদের সংগঠনের কর্মীরা বিএলওদের উপর কড়া নজর রেখেছে। এসআইআর এ বিজেপি 30% বুথেও বিএলএ দিতে পারেনি, তাই কোনো ম্যাপিং কাজে লাগাতে পারবে না। মতুয়া, রাজবংশ, জঙ্গলমহলের আদিবাসী প্রধান এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের একটা বড় সংখ্যক আসনকেও এই 123টি সিটের তালিকায় রেখেছে বঙ্গ বিজেপি। যদিও গেরুয়া শিবির স্বীকার করে নিয়েছে, গতবার জিতেছে এমন 20 থেকে 22টি আসনের বিজেপি বিধায়করা এবার আর জিতে বিধানসভায় ফিরতে পারবেন না। মূলত এলাকার সঙ্গে জনসংযোগ না থাকার পাশাপাশি তৃণমূল গত 5 বছরে এই এলাকায় নিজস্ব সংগঠন অনেক শক্তিশালী করে নিয়েছে। স্বভাবতই এখন পদ্ম শিবিরে থাকা 60 বিধায়কের মধ্যে 20 জন হারলেও বাকিদের সঙ্গে নিয়ে 123 টার্গেট সিট জিতে নিজেদের স্বপ্ন পূরণের ছক কষেছে বঙ্গ বিজেপি। যদিও বিজেপির এমন গোপন ছককে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল রাজ্য নেতৃত্ব। জোড়াফুল শিবিরের দাবি, বিহারে বিরোধীদের সংগঠনহীনতার সুযোগ নিয়ে বিজেপি ফাঁকা মাঠে গোল দিয়েছে। বাংলায় টিভি ও সোশ্যাল মিডিয়ার দাপটে দেখানো বিজেপির সঙ্গে সাধারণ ভোটারদের কোনো সম্পর্ক নেই। আর একজন বৈধ ভোটার বাদ গেলে তৃণমূল যে ছেড়ে কথা বলবে না তা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন।